হাজবেন্ড একজন ডক্টর। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন সে আমাকে প্রস্তাব দেয়। তার পরিবারের ইচ্ছা ছিল বড়লোকের মেয়ে দেখে তাকে বিয়ে করাবে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে এত বেশি পছন্দ করেছিল, মোটামুটি তার পরিবারের চাপ সৃষ্টি করেই সে আমাকে বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের 9 মাস যাচ্ছে আর এখনো আমার একদিনের জন্য কান্না বন্ধ হয়নি। 9 মাস যাবত এই পুরোটা সময় সে আমাকে প্রতিনিয়ত ছোট করে। প্রেমের বিয়ে হলেও কিন্তু আমাদের পারিবারিক ভাবে বিয়ে হয়েছে, এবং বিয়ের সময় আমার শাশুড়ি আমার বাবা মাকে বলেছিল যেহেতু আমার হাজবেন্ড এখন FCPS করা বাকি, সো সে আমার কোনো ধরনের কোনো খরচ দিতে পারবে না। আমার বাবা মা মেনে নিয়েছিল, কারণ আমিও তার প্রেমে পড়েছিলাম আর বাবা মাকে বলেছিলাম ওর সাথে আমার বিয়েটা দাও। তো এই মুহূর্তে আমার হাজবেন্ড খুবই ভালো জব করতেছে এবং সে পুরা বাসার খরচ তুলে, কিন্তু আমাকে সে কোনো ধরনের কোনো টাকা পয়সাই দেয় না, আমার 1 টাকাও হাত খরচ দেয় না। তবুও আমি তাকে এটা নিয়ে কখনোই কোনো কিছু বলি না, অ্যাজ সে প্রেশার ফিল করবে এটা নিয়ে। বাট আমি কোনো কিছু খরচ করতে চাইলে সে বলবে তার টাকা সেভিংস করতে হবে। এটা শোনার পর আমার আর কোনো খরচ করতে ইচ্ছা করে না। একদম লো বাজেটে সব কভার করার ট্রাই করি, ঘরের খরচ। ছোট থেকে ছোট যে কোনো টপিকসে সে আমার যোগ্যতা নিয়ে কথা বলে, আমাকে ছোট করে। আমি যে জিনিসগুলোতে আনকমফোর্টেবল বা লো ফিল করব, প্রতিনিয়ত সময় সেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং খুব নোংরা ভাবে সে কথাগুলো বলে বলে আমাকে ছোট দেখানোর চেষ্টা করে, এবং আমি সেগুলো হজম করতে থাকি, চুপ করে বসে থাকি। তো সে কোনোভাবেই আমাকে ছোট দেখানো থেকে একটু পিছিয়ে হাঁটে না। আমি যদি তার কোনো ভুল ধরি তাহলে আমি নাকি প্যান প্যান করতে থাকি, মেন্টাল প্রেসার দিচ্ছি, এটাই বলে সে সবসময়। বাট আমাকে যে প্রতিনিয়ত প্রতিদিন সে মেন্টালি সিক করে দিচ্ছে, এটা সে বুঝে না, ইচ্ছা করে সে এগুলো করে। আমার শ্বশুর বাড়ি থেকেও কোনো সাপোর্ট পাই না। আমার সামান্য সামান্য ভুলগুলোকে তার সামনে আমার শাশুড়ি এমন ভাবে হাইলাইট করে, মনে হয় কি আমি আকাশ কুসুম কোনো একটা পাপ করে ফেলছি। বিয়ের 8 মাস পার হচ্ছে এবং আমার কাছে এটা একদম ক্লিয়ার যে সে আমাকে ভালোই বাসে না। তার কথায় আমি আগে অনেক কষ্ট পেতাম, বাট এখন একটুও কষ্ট পাই না আপু, একদম মন থেকে শক্ত হয়ে গেছি। করেন আপু, তার জন্য আমার মন থেকে আর কোনো ভালোবাসা নাই। তার সাথে কথা বলতে ইচ্ছা করে না, কারণ কথা বলতে গেলেই সে পুরানো কথা বলে বলে আমাকে ছোট করা শুরু করে। প্রতি আমার কোনো ধরনের কোনো রেসপেক্ট কাজ করে না, এবং সে আমার সাথে যে বিহেভিয়ার গুলি করছে সেগুলো ভুলতেই পারছি না। ইনফ্যাক্ট তাকে আমার এখন অনেক বিরক্ত লাগে। এখন আমি আমার বাবা মার সাথে আছি, আমার বিয়ের 9 মাস চলছে, সামনে আমার একটা ফিউচার আছে, আমি কি করব এখন, একটা সাজেশন করেন প্লিজ। প্রথমে তো আপু, আপনি হচ্ছেন আপনার হাজবেন্ডের সাথে বসে কথা বলেন যে সে কি আসলে সংসার করতে চায় কিনা। সে যদি সংসার করতে চায় তাহলে আপনাকে হচ্ছে একজন ডক্টরের কাছে যাইতে হবে, বিকজ আপনার হাজবেন্ড হচ্ছে একজন নার্সিসিস্ট পুরুষ মানুষ। তার অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, যেহেতু সে মানসিক রোগে ভুগতেছে। আর সে যদি সাইকিয়াট্রিস্ট না দেখে, সুস্থ না হয় না, তাহলে আপনি তার সাথে অ্যাকচুয়ালি সংসার করতে পারবেন না।